কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে 2023-24 শিক্ষাবর্ষের, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের আজ থেকে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল। আজ সকাল 10টা থেকে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ তোমরা কতদিন পর্যন্ত করতে পারবে? 27/2/2024 অর্থাৎ 27 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো কিভাবে তোমরা নিজেদের মোবাইলটা দিয়ে খুব সহজেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। এবং রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে কি তোমাদের কোনো রকম টাকা লাগবে? এবং রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপে ফর্মে যদি তোমার কোনো কিছু ভুল থাকে তো সেটা কিভাবে ঠিক করবে সেটাও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। কাজে আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের প্রত্যেককেই কল্যাণী ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালে আসতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার যে ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, অথবা আমি তোমাদের জন্য টেলিগ্রামে একটা গ্রুপ খুলে দিয়েছি, আজকেই গ্রুপটা খুলেছি। তোমরা চাইলে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেই গ্রুপেও আমি লিঙ্কটা দিয়ে রাখবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। আমি তোমাদের প্রত্যেককেই বলবো তোমরা প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তোমাদের যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে SMS করবে, আমি হেল্প করব। ওকে, তো টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাতে ক্লিক তোমরা সরাসরি রেজিস্ট্রেশন করার ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসলে তো দেখো এখানে দেখো একটা লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশন আইডির ঘরে তোমাদের প্রত্যেকের মোবাইলে যে একটি করে SMS দিয়েছে কল্যাণী ইউনিভার্সিটি থেকে, সেই SMS এ দেখো একটা নাম্বার রয়েছে, ঠিক আছে? সেই নাম্বারটি এখানে লিখবে, অ্যাপ্লিকেশন আইডির যে নাম্বার সেটা লিখে দাও। লেখার পরে নিচে দেখো সাবমিটের অপশন রয়েছে, এই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে, ঠিক আছে? ক্লিক করে দিলে তোমাদের সামনে তোমাদের রেজিস্ট্রেশনের ফর্মটি বেরিয়ে আসবে, ঠিক আছে? থেকে দেখো তোমার ফটো দেখতে পারবে পাশে। ফটো দেখার পরে এখানে তোমার পার্সোনাল সমস্ত ডিটেলস দেখাবে, ঠিক আছে? এবার এই পার্সোনাল ডিটেলস তোমরা প্রত্যেকেই দেখে নেবে। তোমার নামের বানাম, ঠিক আছে, জেন্ডার, তারপরে তোমার বাবার নামের বানাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, অ্যাড্রেস, ঠিক আছে, ইমেল আইডি, এসব সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো অবশ্যই তোমাকে এখানে যে নিচে দেখো লেখা আছে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ওকে, সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের সামনে আরও একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে তোমরা প্রত্যেকে ওকে করবে। ওকে করে দিলে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করা হয়ে যাবে। সাবমিট করা হয়ে গেলে তোমাদের সামনে আবার রেজিস্ট্রেশনের ফর্মটি বেরিয়ে আসবে, ঠিক আছে? রেজিস্ট্রেশনের ফর্ম বেরিয়ে আসলে এখান থেকে তোমরা নিচের দিকে চলে আসো। তারপরে তোমরা নিচের দিকে চলে আসো, নিচের দিকে দেখো লেখা আছে প্রিন্ট। এই প্রিন্ট অপশনের উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশনের ফর্মটি মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা খুবই সহজ, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করে নাও। তো দেখো আমি ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করতে কিন্তু আমার কোনো রকম টাকা লাগলো না। তাই তোমরা যারা নিজের মোবাইলটি দিয়ে ফর্ম ফিল আপ করবে কোনো রকম টাকা লাগবে না। এবার তুমি যদি ভাবো তুমি যে কোনো সাইবার ক্যাফেতে যে ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে হয়তো 20 টাকা বা 30 টাকা মতো নিতে পারে, ঠিক আছে? তো এই রেজিস্ট্রেশন ফর্মে যদি তোমার কোনো কিছু ভুল থাকে তাহলে সেটি কিভাবে ঠিক করবে? সেটি ঠিক করার জন্য তোমাদের এই রেজিস্ট্রেশন ফর্মটাকে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে এই ফর্মটা তোমাকে কলেজে নিয়ে যেতে হবে। কলেজে নিয়ে যেয়ে তোমার কোন কোন জিনিস ভুল আছে সেগুলি পাশে লিখে দিতে হবে। লিখে সেগুলি কলেজে জমা দিলে কলেজ থেকে তোমার সেটা ঠিক করে দেবে। আর এখানে তোমরা শুধুমাত্র তোমাদের অনেকে ভাবো যে দাদা আমরা মেজর সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারবো। তো দেখো তোমরা মেজর সাবজেক্টটা কোনো রকমভাবে পরিবর্তন করতে পারবে না। তোমাদের যেটা মাইনর সাবজেক্ট রয়েছে মাইনর সাবজেক্টটাই তোমরা শুধুমাত্র পরিবর্তন করতে পারবে, ঠিক আছে? তো সেই সম্পর্কে আশা করি তোমাদের প্রত্যেকটা কলেজ থেকে নোটিশ দিয়েছে, সেই অনুযায়ী তোমরা তোমাদের কলেজে যে যদি কারোর কোনো কিছু ভুল থাকে সেটি ঠিক করে নেবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওতে দেখে তোমাদের প্রত্যেকেরই খুব হেল্প হলো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তারাও নিজেদের মোবাইলটা দিয়ে খুব সহজেই এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটি করে নিতে পারে। এবং কল্যাণী ইউনিভার্সিটির পরবর্তী বিভিন্ন আপডেট পেতে তুমি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।